শিব বিরিঞ্চি যারে ধ্যানেতে নাহি পাই। খুব মন দিয়ে শুনবেন মায়েরা। শিব বিরিঞ্চি যারে ধ্যানেতে নাহি পাই, যোগীন্দ্র মুনীন্দ্র যারে সতত ধ্যায়। ত্রেতায় জন্ম যার দশরথের ঘরে, সদাই বসতি যার গোকুল নগরে। গোপীরা পড়িল যার অকৃত্রিম প্রেমের ফাঁদে, কলিকালে সেই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ গৌর কেন নদিয়ায় কৃষ্ণ বলে কাঁদে। আজকে আমরা একটা বিশেষ তিথিতে এখানে এসেছি। তিথিটার কি নাম? শিবরাত্রি, মানে যেটাকে আমরা শিব চতুর্দশী বলি। এটার বর্ণনা কিন্তু আমাদের ঘনার বচনেও রয়েছে। স্বয়ং উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া। পাগলার 14 পাগলি রাট, ইহা বুঝে কাল কাট। দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন, তাও যদি না পারিস তো ভুইগার খেলে ডুবে মরিস। বড় দামি কথা। স্বয়ং উত্থান পাশ মোড়া, ব্রতর মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এই দুদিন আগে পেরিয়ে গেল বিজয়া একাদশী। স্বয়ং রামচন্দ্র পর্যন্ত বিজয়া একাদশী করেছিলেন। কেন না, লঙ্কাতে যখন সীতা দেবীকে রাবণ নিয়ে চলে গেলেন, তখন সেই যুদ্ধটাকে জয় করার জন্য যে একাদশী করেছিলেন তার নাম বিজয়া একাদশী। তাহলে ব্রতর মধ্যে শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত। আচ্ছা মায়েরা, তোমরা একাদশী করো? আচ্ছা, কারা কারা করেন একবার হাত তুলতে পারেন? বাহ, প্রেম সে বলিয়ে রাধে। বাহ, একাদশী করবেন, কারণ যে সংসারে একাদশী ব্রত হয় সে সংসারের অন্য কিছু করার প্রয়োজন হয় না। একাদশী কটি? এক মাসে 2টি, তাহলে 12 মাসে 12 দুগুণে 24টি। যে বছর মল মাস হয় আরো 2টি বেড়ে 26টি একাদশী। মহাজন বললেন 24টা বা 26টি একাদশী করতে না পারলেও অন্তত 4টি একাদশী করো। স্বয়ং উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া। স্বয়ং একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈম বা ভীম একাদশী কয়েকদিন আগে পেরিয়ে গেল। এই বিজয় একাদশীর আগে ভীম একাদশী পেরিয়ে গেছে। এগুলো যদি না করতে পারিস তাহলে পাগলার 14 পাগলি রাট, ইহা বুঝে কাল কাট। আজকের দিনটা পাগলার 14 মানে শিবরাত্রি। আপনারা অনেকে শিবরাত্রি করেন, কারণ আমি তো আপনাদের এখানে নতুন নই। এর আগের বছরে এসেছিলাম, দেখেছিলাম আপনাদের ব্রত করার অনেক মানুষ। এবছরও কিন্তু কীর্তন শোনারও মানুষ বেড়েছে, ব্রত করার মানুষও বেড়েছে। এটা দেখে আমার খুব ভালো লাগছে। তারপর আবার এই ছোট্ট ছোট্ট মিডিয়াগুলো এসেছে। আমি যেখানেই কীর্তন করতে যাই ওরা কিন্তু ঠিক চলে আসে। জানি না কোথা থেকে খবর পাই। শুভম খবরটা পাই আমি জানি, কিন্তু বাকি সবাই কোথা থেকে পাই আমি জানি না। কিন্তু ওরা এসেছে বলে ভালো হয়েছে, কারণ আপনাদের কীর্তনটা পৌঁছে যাচ্ছে অন্য জায়গায়। আপনাদের এই ভেটকিয়ার কীর্তন পৌঁছে যাবে ঠাকুর পুকুরে, ঠাকুর পুকুরের কীর্তন আমাদের বাঁকুড়াতে, বাঁকুড়ার কীর্তন আসানসোলে। এই করে এই ছোট্ট মিডিয়াগুলোর এগুলো অবদান। তাহলে পাগলার 14 মানে শিব চতুর্দশী, শিবরাত্রি। আচ্ছা বলো তো মায়েরা, পাগলা যদি শিব হয় পাগলি কি হবে? একটু জোরে বলো। মা দুর্গা। পাগলার 14 মানে শিব চতুর্দশী, আর পাগলির 8 মানে দুর্গাষ্টমী। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, দুর্গা পূজাতে অষ্টমী করেন অনেকজন। এগুলো যদি না করতে পারিস তাহলে দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিড়। আবার সামনে আসছে চৈত্র মাসের 12 তারিখ। প্রথমেই বলছে দুটো ছেলের জন্মদিন। প্রথম ছেলে রাম, রামের জন্ম রাম নবমী। তারপরে ছেলে কৃষ্ণ, কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী। মহাজন বললেন বাবারে, কিছুই যদি না পারিস তোকে ভৈগার খেলে ডুবে মরিস। মানে কিছুই যদি করতে না পারিস, একবার ভক্তি ভরে গঙ্গাতে যদি অবগাহন করতে পারেন, আমাদের মানব জন্ম ধন্য হয়ে যায়। আমরা কি সরাসরি গঙ্গাতে যেতে পারি? আপনাদের সামনেই গঙ্গা, আপনারা যান কলকাতাতে। আবার কেউ পরোক্ষভাবে যায়, কেউ প্রত্যক্ষভাবে যায়। যেমন আপনারা আজকে যেখানে বসে আছেন, এটা হচ্ছে হরিনাম কৃষ্ণ প্রেমের গঙ্গা। এখানে যদি একবার 2 ফোঁটা নয়ন জল দিয়ে সেবা করতে পারেন, তাহলে গঙ্গা স্নানের চেয়েও বেশি পুণ্য অর্জন হবে। তাই আপনাদের কাছে হাত জোড় করে নিবেদন করবো, একটু প্রাণ ভরে কীর্তনটাকে আস্বাদন করুন, যেন বুঝতে কোনো অসুবিধা না হয়।